মশাটা আপনি রাতের বেলা, এখন তো শীতকাল, মশা কম না? একটু একটু কম, কিন্তু রাতের বেলা আপনি দেখলেন মশা নাই। চতুর্দিক থেকে আপনি ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, সব রুম নেটিং করা আছে, কোনো মশা দেখলেন না, মশারেও টাঙালেন না। বলুন তো, মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? হ্যাঁ বল, মশা যে ছোট চোখে দেখি আমরা, বলেন মশাকে আমি ভয় পাই না মশা আমাকে ভয় পায়? মশারি টাঙ্গায় কে? বলেন। আমার বন্ধুগণ, আপনি মশারি টাঙ্গালেন না, শীতের রাত, কোথাও মশা দেখলেন না, কিন্তু 10 মিনিট যেতে না যেতেই হঠাৎ করে আপনার কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। মানে ট্রেন যাচ্ছে, ট্রেন কানের উপর দিয়ে কি যাচ্ছে? ট্রেন। ঘুমানোর কোনো সুযোগই নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনার চোখে ধরা পড়লো না, একটা মশাও নাই, ও আসলো কেমন? অন্ধকারে চিনলো কেমন? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে, 75 ফিট দূর থেকে মশা টের পায় যেখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গেল। ও যে আওয়াজ করতেছে, এটা কিন্তু ওর ভোকাল কর্ডের আওয়াজ না, এটা হচ্ছে পাখার আওয়াজ। এই পাখাটা সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন সে উঠতে নেয়, তার পাখাটা যে পরিমাণ ঘোরে, ঝাপটান মারে, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার একটা মশা তারা পাখা নড়ায়। যদি বলে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয়নি এটা মশার পাখার চাইতে দ্রুত ঘুরতে পারে। আজকে গবেষণা, আল্লাহ পাক এই আয়াতের গবেষণা, এগুলো সব বের হয়ে আসছে। সর্বশেষ নাম্বার 4 হলো, এই মশার কামড়ে মরছে কে? বলেন, উৎখাত কে মরছে? কে মরছে? আল্লাহ পাক যা দিয়েছেন কাজের জন্য উদাহরণ দিয়েছেন।